বিদ্যুৎ, গ্যাস, তেলের সমস্যার দ্রুত সমাধান করা উচিত। কিন্তু ধন্যবাদ জানাই বিরোধী দলকে, কারণ বিরোধী দলের যে ভূমিকাগুলো থাকার কথা সেটা কমপক্ষে দেরিতে হলেও গতকাল ৬ তারিখ থেকে ওনারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। কালকের কর্মসূচি ছিল ওনাদের চুলা এবং পাতিল নিয়ে মুক্ত অঙ্গনে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আগে সামিত গ্রুপকে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা এই বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে চুরি বাটফারি লুট করেছেন, অর্থ পাচার করেছেন, আবারও যাতে কোনোভাবে এই বর্তমান জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এই সেক্টরটায়, সেন্সিটিভ সেক্টরে কোনো রকম দুর্নীতি, কোনো রকম অনিয়ম না করতে পারে। এই বিদ্যুৎ খাত, জ্বালানি খাত আনার জন্য, আমদানি করার জন্য নির্ভরশীল হয়েছি। আপনি জানেন যে বাংলাদেশে ২টা-৩টা যদি কূপ পরীক্ষা করতে যায় তাহলে সেখানে গ্যাস পাওয়া যায়, আর ভারত ২০টা-৩০টা করেও পায় না। এবং এটা যদি আমরা উৎপাদন করতে পারতাম, আমাদের প্রতি ইউনিটে গ্যাসে খরচ যাইতো মাত্র ৪ টাকা, ৩ টাকা থেকে ৪ টাকা। সেইখানে আমরা বিদেশ থেকে আবার আনতেছি ৬০ থেকে ৭০ টাকা পড়তেছে। এটা খুবই সমস্যা। তবে আমি আজকে ধন্যবাদ জানাই বিরোধী দলকে, কারণ বিরোধী দলের যে ভূমিকাগুলো থাকার কথা সেটা কমপক্ষে দেরিতে হলেও গতকাল ৬ তারিখ থেকে ওনারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। কালকের কর্মসূচি ছিল ওনাদের চুলা এবং পাতিল নিয়ে মুক্ত অঙ্গনে দাঁড়াবে। সেই কর্মসূচি পেপার পত্রিকায় দিয়েছিলেন ওনারা। পরবর্তীতে হঠাৎ করে আবার সচিবালয় ঘেরাও এর চেষ্টা করেছেন। পরবর্তীতে বলেছেন আমরা স্মারকলিপি দেব। এটাও গণতান্ত্রিকভাবে করলে ভালো হয়। এটা আগে জানলে, যদি সচিবালয় যায় তাহলে তারা হয়তো আগেই প্রস্তুতি নিয়ে কেউ না কেউ ওনাদেরকে নিয়ে রিসিভ করে কথা শুনতো। এখন সেখানে দেখলাম যে আমির মহোদয় ওনাদেরই একজন এমপির গায়ে হাতও তুলেছেন, কারণ ওনার কথা শুনতে ছিলেন না। স্বাভাবিকভাবে সচিবালয় ঘেরাও হলে তো তারা ঘেরাও করতে আসবে, কিন্তু আসলে গতকালকে ঘেরাওর কর্মসূচি ছিল না। এখন আমি কেন বলছি ওনাদের ধন্যবাদ জানাই, আজকে সত্যি সত্যি বিদ্যুতের সমস্যা, ভুতুরে বিল যে আসছে, এটা আমাদের নাসিরুদ্দিন জাহাঙ্গীর ভাই বলেছেন যে এটা বছরে, আসলেই আমি ডেভেলপারের ব্যবসা করি, অনেকে আমার কাছ থেকে ফ্ল্যাট কিনে বা কিনেছে। আমরা প্রায় বছরই দেখি যে এরকম বিল ২ মাসও আসে, ৩ মাসও আসে। পরবর্তীতে আমরা যখন তাদের কাছে যাই, এটা করে কয় যে কি করব, আপনারা তাদের মিটার চেঞ্জ করেন। কিন্তু মিটার চেঞ্জ করলেও কাজ হবে না, কারণ আমি এটা জানতাম না যে এরা আসলে তাদের এই ব্যালেন্স শিট মিলাবার জন্য, মানে ডেবিট ক্রেডিট ঠিক রাখার জন্য সেইটা বোঝা, এই যে করে, এটা আমার কাছে আজকে একটু গ্রহণযোগ্য হলো। কারণ আমি নিজেও একাধিকবার মিটার চেঞ্জ করছি, কাজ হয়নি। আমারও গত মাসেও বিল বেশি আসছে এবং এই চলতি মাসেও আসছে। সেখানে এটা আসলে কোনোভাবে এটা হতে পারে না। সরকারি লোকেরা এরকম করবে, সারা বছর মাসি মারবে না কি করবে, এটা তো ঠিক না। এখন এটা জনগণের উপর চাপাইয়া দিবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই জামাত যে কর্মসূচি দিয়েছে, কর্মসূচিটা ওনারা একটু সময়টা বেশি নিয়ে ফেলেছে মনে হয়। হয়তোবা জনগণ এটাকে আবার মনে করতে পারে যে এতদিন পর এসে গ্যাস বিদ্যুৎ দিয়েছে। ৩ মাস ব্যাপী ঢাকায় ওনাদের সমাবেশ হবে। সমাবেশ সহ ঢাকা সহ ৪টে বিভাগে ওনারা আবার বিক্ষোভ করবেন এবং লং মার্চ করবেন। এই আর ৬ই আগস্ট ছিল চুলা এবং পাতিলা নিয়ে ওখানে বিক্ষোভ। এছাড়া আরো 10টা দাবিও আছে। তার মধ্যে ভুতুরে বিলের গণশুনানি, অতিরিক্ত চার্জ বাতিল, প্রিপেড ও পোস্ট
পোস্টপেড মিটারের অযৌক্তিক ডিমান্ড চার্জ, মিটার ভাড়া প্রত্যাহার, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ ও পাইপলাইন সংস্কার, জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। এরপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু নিয়ে ওনাদের 10টা দফা দাবি। আমি কেন বলেছি যে একটা দেশের যদি চাকা সচল না রাখতে পারে, এই চাকাটা আমি বলছি শিল্প কল কারখানা বা যেখান থেকে আমাদের উন্নয়নমূলক বা উৎপাদনমূলক কাজ হবে, সেইখানের মূল দরকার হচ্ছে হলে আপনার জ্বালানির সাথে বিদ্যুৎ আছে, গ্যাস আছে, তেল, পেট্রোল, অকটেন, এগুলো জড়িত। কিন্তু আমরা দেখতেছি যে তেলের দামও বৃদ্ধি করা হয়েছে, আবার আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, এবং ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে যে আমরা লোডশেডিং গ্রামে দিচ্ছি, সেইটা না দিয়ে ঢাকাতেও আমরা বা শহর এলাকায় দিতে হবে, ওখানে সব শুধু ওখানেই দেওয়া যাবে না, এইটাও বলেছে। কিন্তু আমি তো মনে করি যে বিদ্যুৎ, গ্যাস, তেলের সমস্যার দ্রুত সমাধান করা উচিত। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে দেশের অর্থনৈতিক সমস্যাও আছে, এবং বাংলাদেশকে আগের যে সরকার ছিল, ভাই বলেছে যে সামিদ গ্রুপের উপর নির্ভরশীল হইয়া আদানি থেকে যেভাবে চড়া দরে এনে বিভিন্ন নগদে সকলে ব্যবসা করেছে, টাকা পয়সা নিয়েছে, সেইটা তো যদি আবার অব্যাহত থাকে, এই সরকারও যদি কোনো এরকম কাউকে দিয়ে এরকম কোনো সমস্যার ধারাবাহিকতা রক্ষা করতে যায়, তাইলে তো পরিবর্তন হবে না। তাই আমি এই সরকারকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, সারা বাংলাদেশে জনগণের এই গ্যাস, বিদ্যুৎ এবং তেলের জন্য খুবই সমস্যা হচ্ছে, সেগুলো চাচ্ছে। পাশাপাশি বাজার দর ঊর্ধ্বগতি, সেটাও নিয়ন্ত্রণে আনতে হবে। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদা, মাদক, ধর্ষণ, এটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কমে নাই, এটাকেও কঠিন হস্তে দমন করতে হবে। তারপরও বারবার বর্তমান প্রধানমন্ত্রী আমাদের কাছে, জনগণের কাছে উনি একটি আহ্বান জানিয়েছে, একটা দাবি জানিয়েছে, একটি অনুরোধ জানিয়েছেন যে আমাকে একটা বছর সময় দিন, এই একটি বছরে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদা, মাদক, ধর্ষণ, বাজার দর নিয়ন্ত্রণ, সকল সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ করতে পারবো বা নিয়ে আসবো সমাধানে। 5 মাস চলমান, আরো 7 মাস উনি সময় চাচ্ছে। একটা ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোর মধ্যে আমরা দেখেছি শেখ হাসিনা চলে যাওয়ার পরই সকল ব্যাংকে, আমার ওয়াইফ এক্সিম ব্যাংকে 58 লাখ টাকা রাখছিল, সেই টাকা এখন পর্যন্ত পাইনি। 5ই আগস্টের পর বহুতবার আমরা গিয়েছি, সেইখানে আমি রোজার ঈদে বললাম ভাই আমি জাকাত দিব, তখন ব্যাংকের ম্যানেজার শিখিয়ে দিল যে বাংলাদেশ ব্যাংকের একজন লোক বসা আছে, উনি প্রধান, উনি গুলশান এই অফিসে বসে, আর আমারটাও গুলশান আর এক জায়গায়, মানে ওইটা হলো মহাখালীর পাশে, ওনাদের হেড অফিস বোঝায়, ওনাকে যাই বলেন আপনাকে চেহারা দেখলে দিয়ে দিবে বাকি। তা আমি যাওয়ার পরে আমাকে বলো দেখেন আমি তো 1-1.5 লাখ টাকা দিতে পারি, এর বেশি দিতে পারি না। পরে রিকোয়েস্ট করে আমি বললাম ভাই জাকাত টাকা দেবো, পরে 4,20,000 টাকা আমাকে দিছিল, কি হিসাব নিকাশ করে। আবার কোরবানির সময় আমি 4 লাখ টাকা না 3 লাখ টাকা নিছি, কিন্তু অনেককে 1 লাখের বেশি দেয় না, 50,000 বেশি দেয় না। শুধু এই একটা ব্যাংক না, অন্য ব্যাংকও, যদিও এই ব্যাংক যে সময় হয়েছিল আমি সেই সময় একটা বক্তব্য দিয়েছিলাম, ব্যাংকের ছাতার মতো ব্যাংক করতেছে শেখ রেহেনা, শত শত কোটি টাকা নিচ্ছে, এটা 3 মাসের জন্য শেখ হাসিনা তাকে একটা প্রজেক্ট দিয়েছে। কিছুদিন পর এই ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলবে, এরা লুটে পুটে খাবে, ব্যাংকের ছাতার মতো এই ব্যাংক শেষ হয়ে যাবে আমাদের। তখন আমাকে ডিজিএফআই ধরে নিয়ে গেছিল, এই প্রথম এইটার উপর ভিত্তি করে আমাকে নিয়ে গেছিল। এখন হচ্ছে কি এখানেও একটা সমস্যা, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যখন বসছে, আপনারা পেপার পত্রিকায় দেখেছেন 2 লক্ষ কোটি টাকার বেশি
আমাদের ডক্টর ইউনূস সাহেবও লোন করেছেন। এটা হঠাৎ করে তো পরিবর্তন খুবই কষ্টসাধ্য, কারণ কিছু সরকার আসার পরে দেখেছেন যে জুলাই যোদ্ধাদের উনি আসার সাথে সাথেই শহীদ পরিবারের একটা সম্মানী প্রতি মাসে তাদের অ্যাকাউন্ট দেশে চলে গেছে। 15,000 আহত জুলাই যোদ্ধাদের অ্যাকাউন্টে 20,000, 15,000, 10,000 করে টাকা গিয়েছে 3 শ্রেণীতে, এবং ওনাদের নিয়ে কিছু প্রোগ্রামও করেছে। এটা তো সরকারি টাকা, হয়তোবা একটা সরকার উদ্যোগ নিয়েছেন সরকার প্রধান। আবার নির্বাচনী কিছু অদা ছিল, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সেগুলো কি খরচ আছে। সবকিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরে উনি বলেছেন, তবে আমি মনে করি সবকিছু বাদ দিয়ে আগে জ্বালানি খাত, এই জ্বালানিতে তেল আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে, এই খাতটাকে যদি না করে, তাহলে দেশের চাকা যদি না ঘোরে আমরা আরো বিপদগ্রস্ত হব। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বেকার হয়ে যাবে, যারা কাজ করে তারা সে কর্ম হারাবে। আমার